नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और बिউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক আজকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে আর এই সময়ে আমাদের ড্রাগন গাছ তার যে কিছু পরিচর্যা সেটা নিয়েই আলোচনা করব। ড্রাগন গাছে আমাদের কিন্তু ফল দেওয়া শুরু হয়ে গেছে, অনেকবারই হারভেস্টিং হয়েছে আর এবছর বৃষ্টিটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়ার জন্য ফল কিন্তু ভালো মতোই গাছে ধরেছে। প্রত্যেকটা গাছেই এখন দেখুন এই যে বৃষ্টি তারপরে ফুল আসছে, দেখুন আবার ফুল চলে আসছে আর ফল দেখুন হারভেস্টিং হয়েছে, ফল আছে। এই রকম অবস্থাতে কিছু ফল পাখিতে খাচ্ছে, কোনো মতেও ওই ফ্রুট ব্যাগ দিয়েও আটকানো যাচ্ছে না। দেখুন এখানে এই যে ফ্রুট ব্যাগ দিয়ে আমি আটকে রেখেছি, তাও ওরা ওখান থেকে খুবলে কিছুটা খেয়ে নিয়েছে। আর এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা একটা খুবই ভালো ভ্যারাইটি, সেটা হচ্ছে গডজিলা। তার গাটা দেখুন পুরো মনে হবে যেন ভালো করে যদি দেখানো হয় দেখুন যেন ফাঙ্গাসে ভর্তি হয়ে আছে। তো এর ফলটা দেখতে খুব সুন্দর আর বিগ সাইজ, সেই জন্যই একে গডজিলা বলা হয়। তো এটা ফল প্রায় দেখেছি যে 600-700 গ্রাম করে হয়ে যায়। তো আমার এখানে একটা ডালেই মানে একই জায়গাতে একদম 2 ইঞ্চির মধ্যেই 3টা ফল আছে। তো এই 3টা ফল আমি হারভেস্টিং করে আপনাদেরকে দেখাই যে এর সাইজটাও কেমন আর মানে ফলটা দেখতে কত সুন্দর ফল সেটাও আপনাদেরকে দেখাই। এই ফলের যে বৈশিষ্ট্যটা দেখুন, এর স্পাইকটা দেখেই আপনারা বুঝতে পারবেন একটা অন্য রকমের দেখতে এটা। আর বিগ সাইজের একটা ফল, এই জন্য এই ফলটাকে গডজিলা বলা হয়। এটা খেতেও খুব সুস্বাদু একটা ফল, ভেতরটা লাল। একই সাথে এই 3টা ফল হয়েছে, এই 3টা ফলের ওজন প্রায় 700-800 মতো এসে যাবে। আর একটা ডালে যদি একটা ফল হতো তাহলে 500 পেরিয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে গডজিলা। এই ভ্যারাইটিটা একটা খুব ভালো ভ্যারাইটি, শুধু একটা প্রবলেম যে মনে হবে যেন গাছটা ফাঙ্গাস লেগে থাকে আর এটাতে ফাঙ্গিসাইড কিন্তু দিতে হয়। আর এই দিকে দেখুন এই বৃষ্টির পর ফুল চলে আসছে কীরকমভাবে দেখুন, এই ডালের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই দিকে দেখুন। বৃষ্টি হওয়ার পর যতবারই বৃষ্টি হয় তারপরেই ফলের জন্য ফুল চলে আসে। এখানে দেখুন এই একটা ডাল, এই ডালে ফুল দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ফুল এখানে চলে আসছে। এই একটা ডাল দেখুন, এখানেও 1 2, এখানে একটা 3, অর্থাৎ বৃষ্টির পরেই কিন্তু
ফুল চলে আসে, আর সেখান থেকে আমরা ফল পাবো, কোনো চিন্তা নেই। অক্টোবর মাস পর্যন্ত, এটা আগস্ট, আরও সেপ্টেম্বর অক্টোবর আমরা ফল পাবো। তো এই অবস্থায় আপনাদেরকে বৃষ্টি হচ্ছে, তার জন্য ফাঙ্গিসাইড আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যেতে হবে, না হলে কিন্তু গাছ দেখবেন ফাঙ্গাস অ্যাটাক করে যেতে পারে। আর এই যে গোড়াতে, বিশেষত যারা আমরা ছাদ বাগানে টবে চাষ করি, যেন না গোড়ায় জলটা জমে থাকে, সেইটা একটু লক্ষ্য করবেন। এবার কি দেবেন না, এই সময়ে আপনারা হাড় গুঁড়া বা বোন ডাস্ট সেইটা 1 মুঠা করে দিয়ে দেবেন। ওটাতে কি থাকছে না, আমাদের ফসফেটটা বেশি পরিমাণে থাকে। আর মাসে যেটা একবার করে বলি, এই সময়ে যদি 1 মাসের পেরিয়ে যায়, তাহলে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট, যেটা 1 লিটার জলে 1 চামচ করে দিয়ে ওটা স্প্রে করবেন। দেখবেন গাছ হেলদি থাকবে, সবুজ থাকবে। ম্যাগনেসিয়াম সালফেট ক্লোরোফিল বাড়াতে গাছের সহায়তা করে, তো তার ফলে গাছ সবুজ থাকবে। আর এই একটা ভ্যারাইটি দেখুন, এখানে এই ভ্যারাইটিটা আছে জায়েন্ট গোল্ড। তো তার ফল দেখুন একই সাথে কত ফল এখানে ধরে আছে। এই ভ্যারাইটিটাও কমার্শিয়াল ভ্যারাইটি, আপনারা এটা সংগ্রহে রাখতে পারেন। আর যখন বৃষ্টি থেমে যাচ্ছে, ধরুন 1 সপ্তাহের মতো বৃষ্টি হচ্ছে না, সেই সময়ে আপনারা খোল পচানো জলটা দিতে পারেন, আর ভার্মি কম্পোস্টও 1 মুঠা করে দিতে পারেন। তো যেটা আপনাদেরকে করতে হবে না, যখনই দেখবেন যে ডালে কুশি বেরোচ্ছে এই সময়ে, এই যে দেখুন এখানে লক্ষ্য রাখবেন যে এই রকম যদি কুশি এখন বেরোতে থাকে, তাহলে এইগুলাকে আপনারা ভেঙে দেবেন। এখন কিন্তু আর কোনো মতেই আমরা নতুন ডাল নেব না, সেই জন্য আপনারা এইভাবে এই যে কুশি, এগুলাকে ছোট ছোট অবস্থাতেই ভেঙে দেবেন। ভাবে দেখুন যে ফুলের সংখ্যা এখানে কাউন্ট করুন। এই যে ফুল, এই ফুলকে এবার কিন্তু থিনিং করতে হবে, অর্থাৎ পাতলা করে দিতে হবে। এইটাতে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পরের ডালটাতেও দেখুন যে কত পরিমাণে ফুল এসেছে। এই ডালটাতেও দেখুন যে এই যে ফুল, এই পরিমাণ কিন্তু ফুল আপনাদেরও বাগানে খুব সহজেই হবে। আর এত ফুল কিন্তু এবার আর রাখা যাবে না। যদি দেখেন যে এই ডালটা হচ্ছে আপনার খুব বেশি হলে ফুট 4 ডাল, তার মধ্যেই ওই 20টা ফুল বা 20টা ফল যদি হয়, তখন কিন্তু ওই ফুলের থেকে যে ফল, যদি 20টা ফল তো হবে না, নর্মালি বেশ কিছু ফুল ঝরে যাবে, আপনি এখান থেকে নিতে পারেন খুব বেশি হলে 4টা ফল, খুব বেশি হলে। আর না হলে ফলের সাইজ তখন কিন্তু 250 গ্রামের নিচে নেমে যাবে। সেই জন্য ফুলকেও এবার কমিয়ে দিতে হবে। যেমন আমরা ডালকে, ছোট ডালকে কেটে ফেলে দিচ্ছি, এই সময়ে যে সমস্ত ডাল এই রকম 3 ফুটের মধ্যে বা 4 ফুটের মধ্যে ডাল আছে, 1 ফুটের মধ্যে একটা ফল আপনি নেওয়ার চেষ্টা করবেন, না হলে ফলটা ছোট হয়ে যায়। ভিটামিন অর্থাৎ বায়োভিটা এক্স, এটাকে 15 দিন ছাড়া স্প্রে করুন। এখানে এই যে ভ্যারাইটিটা, এইরকম আমি ফ্রুট ব্যাগ দিয়ে রাখার পরেও পাখিরা খেয়ে চলে যাচ্ছে। এইটা একটা খুব ভালো জাতের একটা ড্রাগন। এটা হারভেস্ট যখন করব তখনও আপনাদেরকে আপডেট দেব। ফলের কালারটা হালকা এসেছে, আর সাইজটা দেখুন একটা ভালো সাইজ। এই জাতটা হচ্ছে আপনার লেক অ্যাটিটলিয়ান। হ্যাঁ, তো এই লেক অ্যাটিটলিয়ান একটা ভালো জাত।
এই জাতটাও মানে রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে, খুবই ভালো একটা ড্রাগন, সেটাও আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। এখানে যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, দেখুন আমার রিভিউতে, এতেও প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফুল চলে আসছে। এটা হচ্ছে আপনার অরিজোনা। এর ফলটা দেখুন প্রথম অবস্থাতে এই রকম থাকছে, একটু এখানে মুখের কাছে গর্ত, সেটা দেখতে পাবেন। তারপরের অবস্থাটাতেও একটু গর্ত থাকে, কিন্তু যখন মোটামুটি প্রমাণ সাইজের হয়ে যায়, আর কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে আমার তো মনে হয় এই ভ্যারাইটিটা একটা ভালো মানের ড্রাগন ফল, তার সাইজটা যথেষ্ট বড় হয়। প্রত্যেকটা ফল, এখানে ফলের সাইজ আমি আগেও হারভেস্টিং করেছি, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখবেন তার সাইজ ওই রকম 500-600 গ্রামের উপর হয়ে যায়। আর আমাদের এই যে ওয়েদার, এই ওয়েদারে মানে 500-600 গ্রাম ফল পাওয়া মানে যথেষ্ট ভালো ফল, যথেষ্ট ভালো সাইজের ফল। তো আপনারা তাহলে কি করলেন না, 15 দিন ছাড়া বায়োভিটা এক্সট্রা এই একটা প্রয়োগ করুন। বোরন আর জিঙ্ক এটাও স্প্রে করতে হবে এই সময়, না হলে ওই যে ফুলটা ঝরে যায় বা ফল ফেটে যায়, সেটার জন্য বোরন আর জিঙ্ক এটাকেও আপনাদেরকে স্প্রে করতে হবে। আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আসন্তা 3। এই আসন্তা 3-র এই দুটা ফলকেই কিন্তু আমি ফ্রুট ব্যাগে বেঁধে রাখছিলাম, তো তার মধ্য থেকেও দেখুন এটাকে পুরো খেয়ে একদম শেষ করে দিয়েছে। এটাকে রাখা যাবে না। আর পরের একটা ফল আছে, এইটা আমি হারভেস্টিং করি, সাইজ বড় নয়, খুব বেশি হলে ওই 250 থেকে 300 গ্রামের মধ্যে এই ফলটা থাকবে আর কি। তো এটা আসন্তা 3। আর এখানে এইটা এলগুরিলো, তার ফল হয়েছে। আর এটা হচ্ছে আপনার দেখুন সাইজ ভালোই বড়, এখনও কালার আসেনি। এটা হচ্ছে ভায়োলেট বলে একটা জাত, তার সাইজটা বেশ ভালো। আর গায়ে কিন্তু মানে কাঁটা দেখুন, যদি এই গাছের ডালটা দেখেন তাহলে কাঁটায় কিন্তু বেশ বড় সাইজের কাঁটা এর মধ্যে থাকে। আর পাশে আরেকটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে রেড জায়না। দুটার মধ্যে ফেরা গেছে, এতেও ফুল এসেছে। আর এর ফলের সাইজটা আপনারা যদি গুগলে সার্চ করেন, সেখানে কিন্তু দেখবেন যে ফলের সাইজ যথেষ্ট বড় হয়। আর আমার বাগানে কিন্তু অত বড় হয় না, ওই 250 গ্রাম পর্যন্ত আমি এর ফল পেয়েছি। জানি না পরের বছর এইটা আরও বড় হবে কিনা, কিন্তু এই ভায়োলেট এর কিন্তু সাইজ বড় হয়। এইটা ভেতরেরটা ওইটা প্রায় 400-450 গ্রাম পেরিয়ে যাবে। আর এখানে দেখুন আরেকটা ফল, খুবই সুন্দর একটা ভ্যারাইটির, এখন হাত দিলেই গায়ে কাঁটা ফুটে যাবে। এটা হচ্ছে বেবি সিরাডো এইখানে। আর এখানে আরেকটা ফল আছে, ওই ধারে ফল ছিল। আর এটা হচ্ছে আপনার ভিয়েতনাম হোয়াইট, কমার্শিয়ালের মধ্যে একটা বেশ ভালো ভ্যারাইটি। আর আমার কাছে আসন্তা সিরিজের সমস্ত যে ভ্যারাইটি, আসন্তা 1 থেকে 5 রেড, আসন্তা 5 প্যাট্রিসিয়া, আসন্তা 5 স্টারবাস, সমস্ত জাত আছে। এছাড়াও আমি কিছু রেয়ার ভ্যারাইটি আরও কালেক্ট করেছি, যেটা আসন্তা 6 অফিসিয়াল, সেটাও আমার কাছে ছোট অবস্থাতে আছে, এখনও বড় হয়নি। আমি কিছুদিনের হলো এগুলা কালেক্ট করে যাচ্ছি। আর কিছু গাছ যেগুলো আমার ম্যাচুরিটি হয়ে গেছে, সেইগুলা এখানে দেখুন, ইকুয়েডার প্যালোরা, আর একটা এই যে লিসা বা এই একটা ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে আপনাদেরকে দেখাই, ইজিস গোল্ড। আর আমি মাদার প্ল্যান্ট থেকে চারা করি, তার নিদর্শন আপনারা দেখুন। এই ইজিস গোল্ড বা অস্ট্রেলিয়ান গোল্ড বা আসুস গোল্ড যাই বলেন না কেন, এর চারাতে দেখুন অলরেডি 3টা ফুল
চলে আসছে কুঁড়ি, এটা রাখা যাবে না। আর আমি মাদার প্ল্যান্ট থেকেই চারাগুলা তৈরি করি, সেটার জন্যই আপনাদেরকে এটা দেখানো। এখানে আছে এক্স আছে, আর এইটা হচ্ছে মালয়েশিয়ান রেড, ওদিকে লিসা। এই লিসা বলে যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা কিন্তু সবাই আপনাদের সংগ্রহে রাখুন, এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে। এছাড়া আছে ডিলাইট, ভিয়েতনাম হোয়াইট, প্রত্যেকটা ভ্যারাইটি। হেনা বলে আরেকটা ভ্যারাইটি আছে, এর ফল একটু ছোট হলে কি হবে, এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার। এটা হচ্ছে আসন্তা 5 রেড, গাছটা কিন্তু যথেষ্ট মানে মোটা হয়, একদম রিস্টের মতো মোটা এই আসন্তা 5। এছাড়া আছে ডিলাইট, মিবাওর বেশ কিছু চারা সেল হয়েছে, আর বেশি নেই। এই যে ফুল, এই ফুল কিন্তু রাখা যাবে না। আপনারা যদি আমার কাছ থেকে যারা নিয়েছেন তাদেরকেও আমি বলেছি যে ফুল চলে এলে কিন্তু 1 বছরের মধ্যে বা ওই 3.5 ফুট উঠে ব্রাঞ্চ না বেরোনো পর্যন্ত সেখান থেকে ফুল বা ফল নেবেন না। এখানে দেখুন এই যে রেনবোর এই জায়গাটা দেখুন ফুল চলে আসছে, তার মানে বুঝতেই পাচ্ছেন। বা এই দিকেও দেখুন ফুল চলে আসছে, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ। আর এই দিকে এই ভিয়েতনাম হোয়াইট, তার ওপরে দেখুন এখানে ফুল চলে আসছে। আর এই যে মিবাও, একটা ফুল ফেলে দিয়েছি, আবার এর মধ্যে ফুল চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা ডাল আমি কাটলে মাদার ডালকেই কেটে আমি চারা তৈরি করে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া, বা আপনাদের বাগানে যাতে সুন্দরভাবে এই গাছটা বেড়ে উঠতে পারে সেই চেষ্টা আমি করে যাই, যাতে প্রত্যেকেই বাগান করুন আর গাছটা লাগান। তাতে করে যে কেবলমাত্র আপনার লাভ হবে তার জন্য নয়, যে আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম, আপনি সেই গাছটা রেডি করলেন, কেবলমাত্র আপনার উপকারে লাগবে তা নয়, সমাজেরও উপকারে লাগবে। আর প্রত্যেকেই যাতে নিজেদের বাড়িতে 8-10টা অন্তত ভ্যারাইটির গাছ লাগিয়ে রাখেন, তাহলে ড্রাগন ফল সম্পর্কে আপনাদের যে ধারণা, বাজার থেকে যে ড্রাগন ফলটা কিনে খান সেই ধারণাটা, তার যে টেস্ট আর আপনার বাড়ির যে টেস্ট, সেটা আমূল বদলে যাবে। এর ফলে আপনারা খুবই মানে এক্সাইটেড হবেন, বা আপনাদের ভালোও লাগবে যে ড্রাগনকে কেন বর্তমানে ফলের রাজা বলা হয়, আর প্রকৃতির একটা আশ্চর্যজনক যে দান, সেটাও বা কেন বলা হয়, তখন আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন। আর তার চেষ্টা আমি অনবরত করে যাচ্ছি, আর এটাকে আরও বাড়ানোরও আমি চেষ্টা করছি। আমার কাছে 120 ছিল, বর্তমানে সেটা আরও অনেকটা পেরিয়ে যাচ্ছে। আমি টার্গেট রেখেছি প্রায় 300-র কাছাকাছি ভ্যারাইটি আমার বাগানে রাখতে পারবো, তারপর থেমে যেতে হবে। অর্থাৎ লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন, নচিকেতার গান। তো সেই জীবনের ওই একটা টার্গেট, যে পারবো কি না জানি না, তো চেষ্টা করে যাব যাতে 300-র কাছাকাছি ভ্যারাইটি আমি আমার বাগানে রাখতে পারি। সবাই আমাকে কি বলা যায়, আশীর্বাদ করুন যাতে ওই টার্গেটে আমি পৌঁছতে পারি। এখন লক্ষ্য ওই 300টা ভ্যারাইটি রাখার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।